জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ 1 মে 2026 ইংরাজি শুক্রবার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার 56তম তিরোধান তিথি। আজ এই দিবসে জেনে নেব জগজ্জননী শ্রী শ্রী বড়মার মহাজীবনের মহাপ্রয়াণ কাহিনী। তার আগে কিছু তথ্য। ভিডিওটি লাইক করে প্রচুর শেয়ার করবেন যাতে এই তথ্যগুলি প্রত্যেকে জানতে পারেন। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন। এবারে বিস্তারিত। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা বাংলা 1301 সালের 14ই শ্রাবণ রবিবার অধুনা বাংলাদেশের গাড়াদহ গ্রামে জন্মগ্রহণ করেন। মাতার নাম ত্রিনয়নী দেবী, পিতার নাম রামগোপাল ভট্টাচার্য। জ্যোতি আশ্রমে শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর একদিন প্রশ্ন করলেন, বড় বউকে অর্থাৎ বড়মাকে আপনাদের কেমন মনে হয়? বহুজনের বহু রকম উত্তরের পরিবর্তে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা সম্পর্কে বললেন, আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতো তাহলে তার যে রূপ হতো তা ওই বড় বউ। নারী দেহ আশ্রিত ঠাকুরের পরিপূর্ণ প্রতিরূপ জগজ্জননী শ্রী শ্রী বড়মা। জগজ্জননী শ্রী শ্রী বড়মা প্রায়শই বলতেন, আমি ঠাকুরের আগে যাব না, আমি আগে চলে গেলে ওনার অর্থাৎ ঠাকুরের কষ্ট হবে। 1969 সালের 27শে জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর দয়াল দেশে চলে যাবার পর শ্রী শ্রী বড়মা বাকরহিত হয়ে গেলেন। আপন মনে প্রস্তুতি নিতে লাগলেন সেই পরম বৈভব সত্তার সাথে একাত্ম হওয়ার। শ্রী শ্রী বড়দা বড়মাকে নিয়ে খানিকটা ভুলিয়ে রাখার জন্য ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েছিলেন। পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা শ্রী শ্রী বড়মাকে নিয়ে পুরী যাবার পথে মেদিনীপুর শহরে সৎসঙ্গের জেলা কেন্দ্রে কয়েকদিন অবস্থান করেছিলেন। এছাড়াও ভারতের কিছু পবিত্র তীর্থস্থানে শ্রী শ্রী বড়মার শুভাগমন ঘটেছিল। তিনি নাকি প্রায়শই বলতেন, বর্ষাকালে আমার জন্ম, বর্ষাকালেই বিবাহ এবং বর্ষাকালেই আমি যাব। শেষ পর্যন্ত সত্যি সত্যি শ্রী শ্রী বড়মার মহান আত্মা পুত পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথিতে 26শে বৈশাখ 1377 বঙ্গাব্দ বর্ষার অবিরাম বৃষ্টিধারার মধ্য দিয়ে সমস্ত জগৎকে কাঁদিয়ে পরমপিতার মহান আত্মার সঙ্গে একীভূত হয়ে গেলেন।